Hello everyone, my name is Ria Roy Chaudhary and welcome to Toppers Group WBCS। তো আজকে হচ্ছে 8 নম্বর টপিক আমরা স্ট্র্যাটেজিকের পড়বো, কিন্তু আজকের টপিকটা আমি আগের দিনকেই তোমাদের সাথে শুরু করে দিয়েছিলাম। মানে এই টপিকটা যেটা হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত স্কিম আছে সেই সমস্ত স্কিম নিয়ে তার পার্ট 1টা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, অলরেডি তোমাদের ক্লাস আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা পড়বো হচ্ছে পার্ট 2 এবং শেষ পার্ট এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিমগুলো। ঠিক আছে, এখানে টোটাল 9টা স্কিম যেগুলো ইম্পর্টেন্ট আছে এবং আমরা জানি 2020 শেষ এবং 2021-এ কিন্তু কিছু নতুন স্কিম এসেছে, দুখানা কি তিনখানা, সেই তিনখানা স্কিমও কিন্তু আমি এখানে ডিটেলসে আলোচনা করেছি। প্লাস আগে যে স্কিমগুলো হয়ে গেছে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে যেখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে সেইগুলো কিন্তু আমি আলোচনা করেছি এখানে। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি আছে আজকের স্কিমস। তো প্রথম স্কিম আছে হচ্ছে কি শিক্ষাশ্রী। আমরা অনেকেই জানি শিক্ষাশ্রী স্কিমটা করা হয়েছে বেসিক্যালি হচ্ছে যে সমস্ত আমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব আছে এবং মানে তফসিলি জাতির কথা মাথায় রেখে এবং তফসিলি আদিবাসীর যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের কথা মাথায় রেখে এই শিক্ষাশ্রী স্কিমটা লঞ্চ করা হয়েছিল এবং এটা কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের আন্ডারে, মানে ডিপার্টমেন্টটা আমি তোমাদের বললাম। ঠিক আছে, আমি এখানে দিইনি ডিপার্টমেন্টটা, আমি তোমাদের মুখে বলে দিলাম। আচ্ছা, লঞ্চ ইয়ার কবে? লঞ্চ ইয়ার হচ্ছে 2014 সালে। এলিজিবিলিটি কি আছে? স্কলারশিপ দেওয়া হবে তার সেই সমস্ত স্টুডেন্টদের। তার কারণ মানে দেয়া হবে হচ্ছে কি বলতো, তফসিলি জাতি যারা আছে যেমন এসসি এসটি ওদেরকে ওদের দেয়া হবে হচ্ছে কি পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত একটা বার্ষিক 750 টাকা হারে একটা বৃত্তি দেয়া হবে। ঠিক আছে, অ্যানুয়ালি একটা বৃত্তি দেয়া হবে যেটা হচ্ছে যারা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অবধি পড়বে এবং এসসি এসটি কাস্টের যারা আছে তাদের 750 টাকা হারে বৃত্তি দেওয়া হবে এবং যারা মানে অষ্টম শ্রেণীতে পড়বে এসসি এসটি তাদেরকে 800 টাকা হারে একটা বার্ষিক বৃত্তি দেওয়া হবে। এবং মানে তফসিলি আদিবাসী সম্প্রদায় যে সমস্ত ছেলেমেয়েরা আছে যারা স্কুলে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে টোটাল একদম পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কিন্তু টোটাল 800 টাকা হারে কিন্তু বৃত্তি দেয়া হবে, বার্ষিক, অবশ্যই বার্ষিক 800 টাকা হারে বৃত্তি দেয়া হবে। ঠিক আছে, মানে এদের মেনলি মানে এটা করা হচ্ছে যাতে কি যে তারা যাতে এই মানে এসসি এসটি যে সম্প্রদায় আছে বা তফসিলি আদিবাসী যে সম্প্রদায় আমাদের আছে সেই সমস্ত সম্প্রদায় যাতে স্কুল ছুট না হয়, মানে ছেলে মেয়েরা যে সমস্ত স্টুডেন্ট আছে তারা যাতে স্কুলে যায়, তারা পড়াশোনা শিখে স্বনির্ভর হতে পারে, এডুকেটেড হতে পারে, তাদেরকে এডুকেটেড করার জন্যই কিন্তু এটা নেওয়া হয়েছে। এবং একদিকে যেমন মানে খাদ্য দেওয়া হচ্ছে তাদেরকে ফ্রি অফ কস্টে বা একদম স্বল্প মূল্যে খাদ্য প্রদান করা হচ্ছে, অন্যদিকে কিন্তু মানে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই শিক্ষাশ্রী স্কিমটা দিয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যাতে কিন্তু তারা মানে পড়াশোনা করে মানে সমাজের যে মূল স্রোত আছে, এরা তো মানে এসসি এসটির থেকেও বড় কথা যে সমস্ত আদিবাসী সম্প্রদায় আছে তারা তো এখনো সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারেনি আমাদের, তাদেরকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া যায়, মানে অগ্রসর করে নিয়ে যাওয়া যায়, সেটার জন্য কিন্তু এই স্কিমটা লঞ্চ করা হয়েছে। এলিজিবিলিটি একটুখানি তোমাদের বলে দিই, এটা কি পরিবারের সারা বছরে কিন্তু আয় হতে হবে কিন্তু 2.5 লক্ষ টাকা। ঠিক আছে, এখানে কিন্তু পরিবারের আয়টা 2.5 লক্ষর বেশি হলে কিন্তু চলবে না। যে সমস্ত পরিবার মানে এসসি এসটি সম্প্রদায় এবং তফসিলি আদিবাসী সম্প্রদায় যারা আছে তাদের পরিবারের আয় 2.5 লক্ষ টাকার বেশি হলে চলবে না, মানে বেশি হলে চলবে না, তার কম হতে হবে। ছেলে বা মেয়েকে তফসিলি জাতি বা তফসিলি আদিবাসী হতে হবে এবং কোনো সরকারি স্বীকৃত স্কুলে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সেখানে যেন স্কুলে পড়াশোনা করে, সে যদি স্কুলে ভর্তি না হয়, সে যদি বাড়িতেই থাকে, তাদেরকে কিন্তু এই স্কিমটা সেই রকম স্টুডেন্টদের কিন্তু আওতায় আনা যাবে না। ঠিক আছে, সেটাই আমি এখানে তোমাদের বলেছি কি দ্য স্টুডেন্ট শুড বিলং টু দ্য শিডিউল কাস্ট, একটু আগেই বললাম, এবং শিডিউল ট্রাইব মানে তাদেরকে এসসি এসটি হতেই হবে। Community also studying in class 5th to 8th are eligible for this scheme.
অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ দ্য স্টুডেন্ট শুড নট এক্সিড ₹2.5 লাখ, 2.5 লক্ষের কিন্তু বেশি হলে চলবে না। এটাই হচ্ছে শিক্ষাশ্রী স্কিম। ওকে, চল 2 নম্বর কি আছে, 2 নম্বর আছে হচ্ছে মুক্তির আলো। ঠিক আছে, মুক্তির আলো স্কিমটা মেনলি লঞ্চ করা হয়েছে হচ্ছে লঞ্চ করেছে হচ্ছে লঞ্চ ইয়ার 4 সেপ্টেম্বর 2015 সালে, এবং এটা করেছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, মানে নারী এবং শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর হচ্ছে ডিপার্টমেন্টের আন্ডারে বা মিনিস্ট্রির আন্ডারে কিন্তু এই মুক্তির আলো লঞ্চ করা হয়েছে। এটার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে কি বলতো, বিভিন্ন কারণে অনেক অল্প বয়সী মেয়ে আমরা দেখতে পারি যারা যৌন পল্লী বলো, অর্থাৎ রেড লাইট এরিয়া যে জায়গাগুলো আমাদের আছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই বলো, তারা কিন্তু এই এরিয়াতে কিন্তু মেয়েরা স্থান পায়, এবং বহু ক্ষেত্রে তাদের কি হয়, অন্য রাজ্য বা দেশে কিন্তু আমরা দেখতে পারি যে পাচার হয়ে যায়। এখন অনেক রকমেরই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, বর্ডার সিকিউরিটিও নেওয়া হয়েছে, সেই জন্য পাচার কার্যটা এখন অনেকটাই কমে গেছে, কিন্তু তাও তো হচ্ছে। এবং আমরা এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকম জায়গাগুলোতে দেখতে পারি কি, যে সমস্ত পরিবারে অনেক কটা ছেলে মেয়ে আছে, অনেক কটা ভাই বোন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় হয় কি, তাদের গ্রামের দিকে প্রত্যন্ত গ্রামে তারা থাকে, তারা শহরাঞ্চলে সেই সমস্ত মেয়েরা আসে কাজ করার জন্য, কিন্তু কোনো না কোনো একটা অসৎ লোকের হাত ধরে কিন্তু এই রেড লাইট এরিয়াতে তাদের কিন্তু চলে যেতে হয়। ঠিক আছে, আবার অনেকে ইচ্ছা সহকারেই যায়, তার কারণ হচ্ছে অবশ্যই টাকার একটা ব্যাপার আছে এখানে। এবং এই যে রেড লাইট এরিয়াতে চলে গেল, সেই সমস্ত রেড লাইট এরিয়াতে যাতে না যায়, বা এই যে পাচার হয়ে যাওয়া যে সমস্ত মেয়েরা আছে তাদেরকে যখন উদ্ধার করা হয় পুলিশের দ্বারা, তো উদ্ধার করার পরে সব থেকে বাজে জিনিস হচ্ছে কি, তারা কিন্তু আমাদের সমাজে মূল স্রোতে আর ফিরে আসতে পারে না, তাদেরকে সমাজ ঠিকঠাক ভাবে নেয় না, একটা ঘৃণ্য চোখে কিন্তু তাদেরকে দেখে থাকে সেই সমাজ। তো সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মুক্তির আলো বলে এই স্কিমটা এনেছে, এবং এই স্কিমটার মেন উদ্দেশ্য হচ্ছে কি, এই সমস্ত যারা মেয়েরা আছে যারা রেড লাইট এরিয়াতে কাজ করে, বা এই সমস্ত পাচার হয়ে যাওয়া যে সমস্ত মেয়ে তাদেরকে উদ্ধার করা হচ্ছে, তাদেরকে কি করছে, তাদেরকে কাউন্সেলিং করছে, তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে, প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তুলছে, এবং সমাজে মূল স্রোতে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই সমস্ত কাজ কিন্তু তারা করছে। ঠিক আছে, এই মুক্তির আলোর মাধ্যমে, এবং মুক্তির আলোর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এবং বর্তমানে দেখা যায় যে তারা কিন্তু স্বনির্ভরও অনেকটা হয়েছে। ঠিক আছে, ক্যাফেটেরিয়া ম্যানেজমেন্ট করছে, তারপরে অনেক অনেক কাজে কিন্তু তারা কিন্তু যুক্ত হয়েছে। এবং এখানে যে নারী পাচারের পাচারের যে সমস্ত শিকার মহিলারা আছে, বালিকারা আছে বা যৌনকর্মী আছে, তাদের তো এখানে এই স্কিমটার আওতায় আনা হয়েছেই, তার সাথে আনা হয়েছে কিন্তু তাদের যে কন্যা সন্তান যদি কোনো সময় জন্মায়, সেই কন্যা সন্তানকেও কিন্তু এই স্কিমের আওতায় আনা হয়েছে। ঠিক আছে, কি বলছে, অবজেক্টিভ ইজ টু প্রোভাইড অপরচুনিটি অফ লাইফ উইথ ডিগনিটি টু দ্য গার্লস অ্যান্ড ওমেন who have drawn into the profession of sex work by force or otherwise. ওকে, আমি বললামই, জোর করেই তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে যাওয়া হয়, এবং খুব কম ক্ষেত্রে তারা নিজের স্ব ইচ্ছায় সেই যৌন পল্লীতে কিন্তু বা সেক্স ওয়ার্কে কিন্তু পা দেয়। To provide alternative career opportunity for sex workers and victims of sex trafficking who wish to leave the profession through appropriate job training and vocational training for skill upgradation to enable them to start their life afresh through alternative livelihood option. ঠিক আছে, একটা অল্টারনেটিভ স্বনির্ভর করে তোলার জন্য তাদের একটা অল্টারনেটিভ লাইভলিহুড অপশন দিচ্ছে, কি তাদের কেরিয়ার অপরচুনিটি গড়ে তোলার জন্য, যাতে তারা এই সমস্ত সেক্স ওয়ার্কাররা বলো, বা যারা এই সেক্স ট্রাফিকিং এর শিকার, হচ্ছে কি যে ওই নারী পাচারের শিকার হয়েছিল যে সমস্ত মহিলা বা বালিকারা, তাদের একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে অল্টারনেটিভ কেরিয়ারের, যাতে তারা যদি চায় যে সেই প্রফেশনটা ছেড়ে নিয়ে সম্পূর্ণ নতুন ভাবে আবার জীবন ধারণ করতে পারে। ঠিক আছে, এই মুক্তির আলো প্রকল্পে influencing small and cottage entrepreneurship with a motive to create variable markets in the domestic as well as overseas, যেটা আমি তোমাদের বললাম। ঠিক আছে,
তাহলে বোঝা গেল এই মুক্তির আলো, এবং মুক্তির আলোর সাথে কিন্তু স্বাবলম্বন স্পেশালও করা হয়েছে। এই মুক্তির আলোর সেম জিনিসের স্কিমটাই হচ্ছে এই স্বাবলম্বন স্পেশাল, যেটা সেখানেও কিন্তু এই সেম উদ্দেশ্য, মানে সেই মানে স্বাবলম্বন স্পেশালের স্কিমের উদ্দেশ্যটা বা প্রকল্পের উদ্দেশ্যটা কিন্তু এই একই। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা মুক্তির আলো। 3 নম্বর কি, শিশু সাথী। ঠিক আছে, শিশু সাথী এটা লঞ্চ করা হয়েছে হচ্ছে 2013 সালে। ঠিক আছে, 2013 সালে এটা লঞ্চ করেছে হচ্ছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি। ঠিক আছে, কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা করা হয়েছে? এটা করা হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর। এর অবজেক্টিভ কি বলতো? এর অবজেক্টিভ হচ্ছে কি, জন্মের পর থেকে যদি কোনো শিশুর হার্টের সমস্যা থাকে, ঠিক আছে, মানে কি হার্ট ফুটো হতে পারে, অনেকের থাকে না শিশু হার্ট ফুটো, বা হার্টের ভালভ ঠিক মতো কাজ করছে না, ঠিক আছে, তৈরি হচ্ছে না, তার রক্ত চলাচল হার্টে ঠিক মতো হচ্ছে না, এই সংক্রান্ত যে সমস্ত মানে কি বলবো, এই সংক্রান্ত যে সমস্ত রোগ আছে শিশুর, তাদেরকে কিন্তু মানে একদম 18 বছর পর্যন্ত, মানে শুধুমাত্র শিশুর ক্ষেত্রে না, আপ টু 18 ইয়ার্স পর্যন্ত কিন্তু হার্টের চিকিৎসার দায়িত্ব কিন্তু সমস্তই আমাদের রাজ্য সরকার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু নিয়েছে। ঠিক আছে, মানে শুধু সেই নয়, মানে শিশুর সাথে একজন বাড়ির লোক যে থাকবে, তার সমস্ত ধরনের কিন্তু মানে থাকা খাওয়া সমস্ত কিছু, এবং যত রকমের জটিল যদি অস্ত্রোপচার কিছু করতে হয় শিশুকে, তার সব দায়িত্ব কিন্তু এই রাজ্য সরকার নিয়েছে, একমাত্র মানে বিনামূল্যে, একদম পুরোপুরি বিনামূল্যে কিন্তু সেই চিকিৎসাগুলো করা হবে। ঠিক আছে, শিশু সাথীতে লঞ্চ ইয়ার কি বলছে, 2013 সালে হয়েছে। ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্ট্রি অবজেক্টিভ ইজ টু providing free of cost operation for children up to the age of 18 years, covering the treatment of congenital of cardiac disease। একটু আগে আমি বললাম হার্টের যে সমস্ত ডিজিজ আছে, there are no specific eligibility criteria which are needed to be followed because the scheme has been expanded to all the families of West Bengal state। এবং মানে এজটা একটুখানি এখানে আমি তোমাদের বলে নিই, 18 বছর অবধি। ঠিক আছে, 18 বছর অবধি কিন্তু এটা করা যাবে, এবং কোনো রকম ক্রাইটেরিয়া নেই যে তফসিলি জাতি করতে পারবে, এসসি এসটি ফ্যামিলি করতে পারবে, আদিবাসীরা করতে পারবে। এটা সাধারণ মানুষ কিন্তু মানে যাদের ক্ষমতা নেই তারা কিন্তু এটা করতে পারবে। এবং যেটা এখনো পর্যন্ত দেখে এসেছিলাম আমরা, যে যাদের তোমার মানে ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম যেটা 2.5 লক্ষ টাকা হতে হবে, 1.5 লক্ষ টাকা হতে হবে, এখানে কিন্তু সেই রকম কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই। The state government has spent around rupees 2000 crore as an annual expenditure on this health scheme। এই হেলথ স্কিমের আন্ডারে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু 2000 কোটি টাকা, অ্যাকচুয়ালি 2000 টাকা নয়, 2000 কোটি টাকা কিন্তু স্পেন্ড করে থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল এটা মানে সরকারি এবং বেসরকারি হসপিটালে দুটোতেই কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা কিন্তু পাওয়া যায় এই শিশু সাথী প্রকল্পে। চল, এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে মিশন নির্মল বাংলা। এটা বুঝতেই পারছো নির্মল বাংলা সেই কথাটা হচ্ছে আমাদের যে স্বচ্ছ ভারত মিশন আছে সেন্ট্রালে, যেটা লঞ্চ করা হয়েছিল স্বচ্ছ ভারত মিশন, তার আগে থেকেই কিন্তু, আমি এখানে লঞ্চ ইয়ারটা 2015 দিয়েছি ঠিকই, কিন্তু তার আগে থেকেই কিন্তু এই মিশন নির্মল বাংলা প্রকল্পটা চলে আসছে। তার কারণ হচ্ছে একটাই, স্বচ্ছ ভারত মিশনের ক্ষেত্রেও যেটা, যে সমস্ত গ্রামাঞ্চলে তোমার কি বলবো টয়লেট নেই, যেখানে এখনো পর্যন্ত মানে মাঠে ঘাটে গিয়ে সেখানে তারা টয়লেট ইউজ করে তারা, তো তাদের ক্ষেত্রে যাতে বাড়িতে টয়লেট বানিয়ে দেওয়া হয়, ঠিক আছে, তো স্বচ্ছতা বজায় রাখা হয়, তার সাথে সাথে হাইজিনও মেনটেন করা হয়, সেই ক্ষেত্রে যেমন স্বচ্ছ ভারত মিশনটা আমাদের সেন্ট্রালের আছে, ঠিক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিন্তু এই মিশন নির্মল বাংলার মধ্যে কিন্তু এটাই বলেছে। এবং এটা 30শে এপ্রিল 2015 সালে, আমি একটু আগেই বললাম এটা আগে থেকেই হয়ে আছে এই প্রকল্পটা, কিন্তু নদিয়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটা প্রথম আরম্ভ হলো আর কি, ইমপ্লিমেন্ট হলো যেটা বলে থাকি আমরা, সেটা হলো 30th এপ্রিল, মানে 30শে এপ্রিল 2015 সালে। The West Bengal government brought all state-run sanitation project under the mission নির্মল বাংলা। ঠিক আছে, একটু আগেই বললাম যে স্যানিটেশন প্রজেক্ট যেটা আছে সেটাই কিন্তু এই মিশন নির্মল বাংলার আন্ডারে। ওকে, চোখের আলো,
চোখের আলো লঞ্চ হয়েছিল 5th জানুয়ারি 2021 সালে। এটা আমি তোমাদের বললাম 2020 শেষে এবং 2021 সালে কিন্তু 3টে স্কিম আমাদের এসেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যেটা কিন্তু সামনের এক্সামের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো চোখের আলো কি হচ্ছে? চোখের আলো হচ্ছে 5ই জানুয়ারি 2021 সালে এটা লঞ্চ করা হয়েছিল। বুঝতেই পারছো চোখের আলো বলতে কি, আই ট্রিটমেন্টের ক্ষেত্রেই একটা কিছু বলছে। দেখিনি কি আছে। ইন দিস স্কিম দ্য স্টেট গভর্নমেন্ট উইল প্রোভাইড ফ্রি অফ কস্ট আই ট্রিটমেন্ট, ঠিক আছে, অ্যান্ড স্পেকটাকেলস টু সিনিয়র সিটিজেন। যে সমস্ত সিনিয়র সিটিজেন্স আছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তো সেই সমস্ত সিনিয়র সিটিজেন্সদের কিন্তু আই ট্রিটমেন্টটা এবং স্পেকটাকেলস দেওয়া, মানে চশমা দেওয়া, তার আই ট্রিটমেন্ট করে নিয়ে, কারো ক্যাটারাক্ট প্রবলেম আছে, কারো চোখে ছানি অপারেশন আছে, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু মানে গভর্নমেন্ট কিন্তু প্রোভাইড করবে। ওকে, CM Mamata Banerjee has announced that West Bengal চোখের আলো scheme 2021 aimed at the eye for all by 2025। 2025 সাল পর্যন্ত কিন্তু যেটা ওয়েস্ট বেঙ্গল চোখের আলো স্কিমটা, মানে এটা এইমড নিয়েছে, উদ্দেশ্য নিয়েছে, তার যে একটা মোটো নিয়েছে কি, যে 2025 সাল পর্যন্ত এই চোখের যেটা সমস্যা বা চোখের এই ট্রিটমেন্টটা যাতে সবাইকে প্রোভাইড করা যায় at eye for all by 2025। The West Bengal government has set a target to operate for cataract of 20 lakh senior citizens, ঠিক আছে, টার্গেট সেট করেছে একটা, যে ক্যাটারাক্টের যে প্রবলেম আছে সেটা অপারেট করতে বা অপারেশন করতে 20 লাখ সিনিয়র সিটিজেনকে দেওয়া হবে। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট উইল ইভেন প্রোভাইড ফ্রি স্পেকটাকেলস, মানে চশমাটা ফ্রি দেবে, কারণ চশমা লাগে, মানে চোখের কোনো ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে সেখানে চশমা দেওয়া হয়, সেই চশমাটাও কিন্তু ফ্রি অফ কস্টে দেবে to 8.25 lakh elderly people who will undergo operation। যারা অপারেশনের পরে সেই চশমাটা যাদের লাগবে, সেই সমস্ত 8.25 lakh elderly people কে কিন্তু দেয়া হবে। In this first phase around 1200 গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, 1200 গ্রাম পঞ্চায়েত, 120টা প্রাইমারি হেলথ সেন্টার উড বি কভার, ঠিক আছে। প্রথম ফেজের ক্ষেত্রে, মানে এই 21 সালে এটা 5ই জানুয়ারি লঞ্চ হলো এবং সেখানে বলা হলো যে প্রথম ফেজের ক্ষেত্রে কিন্তু 1200 গ্রাম পঞ্চায়েত এবং 120খানা প্রাইমারি হেলথ সেন্টারকে কিন্তু কভার করা হবে এই চোখের আলো স্কিমটা প্রথমে, এবং the remaining two phases would cover the remaining গ্রাম পঞ্চায়েত and others, ঠিক আছে। এবং একটা ফেজ অলরেডি চলছে এবং যখন সেকেন্ড ফেজ থার্ড ফেজ আসবে সেখানে কিন্তু যা রিমেনিং থাকবে গ্রাম পঞ্চায়েত এবং আদার লোকালিটিস এর ক্ষেত্রে, সেখানে কিন্তু এই চোখের আলো স্কিমটা ইমপ্লিমেন্ট হবে। ওকে, বোঝা গেল তাহলে। 6 নম্বর কি বলছে? 6 নম্বর হচ্ছে মা প্রকল্প। মা প্রকল্প আমরা সবাই জানি, যেটায় তোমাদের জাস্ট আ মিনিট, যেটায় তোমাদের হচ্ছে 5 টাকা করে ফুড দেয়া হচ্ছে যে সমস্ত পুয়ার পিপল আছে। এটাও একদম রিসেন্ট 2021 সালেই করেছেন মমতা ব্যানার্জি আমাদের সিএম। মা স্কিম এম টু প্রোভাইড ফুড অ্যাট ₹5 5 টাকায় টু দ্য স্টেটস পুয়ার পিপল অ্যান্ড এনমার্কড ₹100 crore ফর ইট, ঠিক আছে। 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং 5 টাকা হারে যে সমস্ত গরিব মানুষ আছে তাদেরকে কিন্তু ফুড দেয়া হয়ে থাকবে। This kitchen will provide food at a nominal price but did not specify the amount of beneficiary who have to pay for each meal. Okay, the Ma community kitchens will be functional every day between 11 AM to 3 PM। সকাল 11টা থেকে 3টে পর্যন্ত এই কমিউনিটি কিচেনটা কিন্তু ওপেন থাকবে প্রতিদিন। The menu will change on daily basis and will comprise of mostly vegetarian and will include rice, dal, আমরা যেটা ডাল বলি, পালসেস অ্যাকচুয়ালি, মিক্সড ভেজিটেবলস, শুক্তো ভেজিটেবল স্টিউ যেটা, সোয়াবিন, খিচড়ি, কুকড রাইস অ্যান্ড লেন্টিলস অ্যান্ড পাঁপড় কিন্তু এখানে দেয়া হয়ে থাকবে। দেখতে পাচ্ছ সবই কিন্তু এখানে ভেজ। ওকে, these have already started functioning in various parts of West Bengal state. It include Howrah district, Belgachia in Kolkata and Barakpur in North Chobbish Pargona district. The state government also plans to run similar kitchen across the state for the duration of the festive season, ঠিক আছে। ফেস্টিভ সিজন যখন আসবে এই সিমিলার কিচেনও কিন্তু সারা রাজ্যে কিন্তু ছড়িয়ে দেবে। আপাতত কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের হাওড়া, বেলগাছিয়া, কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনার মধ্যে ব্যারাকপুরে।
ওকে, তাহলে বোঝা গেল যে মা প্রকল্প কি, 5 টাকা হারে কিন্তু ফুড দেয়া হবে, 5 টাকায় কিন্তু ফুডটা দেয়া হবে। 7 নম্বর কি বলছে? 7 নম্বর আমরা মানে মোটামুটি সবাই জানি এটা নিয়ে, যে তরুণের স্বপ্ন, যেটা তরুণের স্বপ্ন ট্যাব প্রদান করা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ফ্রি ট্যাবলেট স্কিম 2021 has been announced by the West Bengal government on 3rd December 2020 সালে। ঠিক আছে, ফ্রি অফ কস্টে ট্যাবলেট দেবে বা ট্যাব দেবে। In this scheme, the state government will provide free tab for students in the West Bengal as well as COVID-19 pandemic outbreak, as the COVID-19 pandemic outbreak has made students to suffer in their education। আমরা জানি যে গ্রামের দিকে কিন্তু স্মার্টফোনের চলটা এখনো পর্যন্ত কিন্তু নেই, কারণ তারা তো গরিব মানুষ, তারা স্মার্টফোন ইউজ করাটা তারা খুব একটা সড়গড় নয়, ঠিক আছে, বা কেনার সামর্থ্য কিন্তু তাদের বেসিক্যালি নেই। এবং শহরাঞ্চলে যারা আছে তারা আমাদের হাতে হাতে, যে সমস্ত স্কুলে পড়ুয়ারা আছে তারা হাতে হাতে তাদের এখন স্মার্টফোন আছে, কিন্তু গ্রামের দিকে কিন্তু এই জিনিসটা খুব একটা নেই তাদের, কারণ তাদের কেনার সামর্থ্যতা সেখানে কিন্তু নেই। ঠিক আছে, তো সেটার জন্যই, সেটার কথাই মাথায় রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই তরুণের স্বপ্ন ট্যাব প্রদান করছে, ফ্রি ট্যাবলেট এখানে কিন্তু দেয়া হচ্ছে। Around 9.5 lakh students studying in the government or government aided school, ঠিক আছে, তাদের গভর্নমেন্ট স্কুলে পড়তে হবে অবশ্যই, ঠিক আছে, would be benefited under the free tablet scheme। এটা কিন্তু ফ্রি ট্যাবলেট স্কিমটা, এই ট্যাবটা কিন্তু অনলাইন কেনা যাচ্ছে, অনলাইনেও দেখবে তোমরা, আমাজনে হয়তো দেখতে পাবে, আমি একবার দেখেছিলাম সেই জন্য তোমাদের বললাম আর কি। তো যাই হোক, এই তরুণের স্বপ্ন হচ্ছে ফ্রি ট্যাবলেট দেয়া হচ্ছে 2021 সালে এটা শুরু করা হয়েছে, এই স্কিমটা মানে দেওয়া শুরু করা হয়েছে, কিন্তু এটা অলরেডি অ্যানাউন্সড করে দেওয়া হয়েছিল 3rd ডিসেম্বর 2020 সালে। ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিম এটা হয়েছে 1st জানুয়ারি 2019 সালে। সিএম মমতা ব্যানার্জি on 17th June 2021 announced that government of West Bengal is relaunching the Krishak Bandhu scheme by doubling the annual financial support for all farmers and sharecroppers। ওকে, এই ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিমটা এটা করা হয়েছে কিন্তু 1st জানুয়ারি 2019 সালে, মানে লঞ্চ করা হয়েছে বা অ্যানাউন্সড করা হয়েছিল বা বলতে পারো ইমপ্লিমেন্ট করা হয়েছিল কিন্তু ওই 19 সালে, কিন্তু এই 21 সালে 17ই জুন একদম রিসেন্ট এটা সিএম আমাদের ডিক্লেয়ার করেছেন কি, যে এই যে টাকাটা ওখানে বরাদ্দ ছিল সেই টাকাটা হচ্ছে অ্যানুয়াল ফিনান্সিয়াল সাপোর্টটা আরো ডবল করে দেওয়া হবে, প্লাস এটা কিন্তু আবার রিলঞ্চ করা হবে। ওকে, ওয়েস্ট বেঙ্গল কৃষক বন্ধু স্কিমটা, farmers will now receive an increased financial support from 5,000 to 10,000। আগে 5,000 টাকা পেতো, এখন 10,000 টাকা পাবে ফর 1 acre or more of the cultivable land। ঠিক আছে, তো এটা বেসিক্যালি তোমার বলতে গেলে যে সমস্ত চাষের জমি, আমরা জানি আমফানের কারণে অনেক চাষের জমি নষ্ট হয়েছে, এবং তোমার আরো যে সমস্ত মানে ফ্লাড বলো বা বলো সেইগুলোর কারণেও কিন্তু অনেক চাষের জমি নষ্ট হয়েছে, ঠিক আছে, এবং ইয়াসের কারণেও কিন্তু বা যশের কারণে কিন্তু অনেক চাষের জমি আমাদের নষ্ট হয়েছে, সাউথ 24 পরগনা সুন্দরবন এলাকা বলো। তো সেইখানে যাতে তাদের আরো ভালো করে মানে সেই জমিটা যাতে তারা আরো আবার কাল্টিভেট করতে পারে, সেই জমিতে কাল্টিভেশনটা স্টার্ট করতে পারে, সেটার কথা কিন্তু মাথায় রেখে কৃষক বন্ধু স্কিমটা আবার রিলঞ্চ করা হলো, এবং একটা অ্যানুয়াল ফিনান্সিয়াল যে সাপোর্ট দেওয়া হতো তার কিন্তু ডবল করে দেওয়া হলো, এবং সেই সমস্ত ফার্মারদের কিন্তু 5,000 থেকে বাড়িয়ে 10,000 টাকা 1 একর জমি যাদের থাকবে বা তার বেশি যাদের থাকবে তাদের কিন্তু মানে দেওয়া হবে, মানে তারা রিসিভ করবে, সেটা তারা পাবে সেটা। ওকে, আজকে লাস্ট স্কিম যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার স্কিম। ঠিক আছে, এটা বেসিক্যালি করা হয়েছে আমাদের ঘরের লক্ষ্মীর জন্য, মানে আমাদের ঘরে যারা মারা আছেন তাদের জন্য লঞ্চ করেছে 2021 সালে। দিস লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ট্রেজার is a new scheme to ensure monthly basic income support to female head of 1.6 crore household of West Bengal। In this scheme, government will provide monthly 500 টাকা করে দেবে, জেনারেল আমরা যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদেরকে 500 টাকা করে দেবে, এবং ইয়ারলি হচ্ছে 6,000 টাকা, এবং 1,000 টাকা করে দেবে হচ্ছে এসটি যে সমস্ত ফ্যামিলি আছে
তাদেরকে দেবে হচ্ছে 1000 টাকা করে, এবং ইয়ারলি হচ্ছে 12,000 টাকা, মানে টোটাল 12,000 টাকা। এবং এটা বেসিক্যালি দেওয়া হবে যে সমস্ত ফিমেল হেড, মানে বাড়িতে আমাদের ফিমেল হেড বলতে আমাদের মাই বোঝাচ্ছেন, তো সেই মাদের জন্যই কিন্তু এই লক্ষ্মী ভান্ডার বা লক্ষ্মী ট্রেজার স্কিমটা কিন্তু লঞ্চ করেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। ওকে, বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে আদার কিছু কিছু স্কিম আছে, আরো অনেক কিছু স্কিম আছে এখানে, সেই স্কিমগুলো আমি তোমাদের দিয়ে দিয়েছি 10টা। এই স্কিমগুলো থেকে যে খুব বেশি কোশ্চেন দেয় তা নয়, এই স্কিমগুলো যেগুলো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আলোচনা করছি, রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলো থেকে তো তোমরা কোশ্চেন পেতেই পারো, বা লঞ্চ ইয়ার হয়তো আগেরগুলো দিতেও পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু এটা জিজ্ঞাসা করে থাকে এই স্কিমগুলো সম্পর্কে। তো এখানে কি কি আর 10খানা স্কিম আছে এইগুলো একটুখানি বলে দিই তোমাদের। আমার ফসল আমার গোলা, পথসাথী, নিজ গৃহ নিজ ভূমি, প্রাণধারা, প্রত্যাশা, সবার ঘরের আলো, সেচ বন্ধু, সুফল বাংলা, মাটির কথা, এবং লোকপ্রসার প্রকল্প। লোকপ্রসার বলতে ওই যে সমস্ত আমাদের লোকনৃত্য বলো বা লোক সংস্কৃতি বলো যেটা আছে, সেটা প্রকল্পটা লঞ্চ করা হচ্ছে, যাতে সেই সমস্ত সংস্কৃতির যে লোকজন আছে তারা যাতে আরো ভালো করে আমাদের রাজ্যের সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটার জন্য কিন্তু এগুলো করা হয়েছে। ঠিক আছে, প্রাণধারা জলের ক্ষেত্রে করা হয়েছে যাতে নির্মল জল পাওয়া যায়, আর্সেনিক মুক্ত জল পাওয়া যায়। তো এরকম কিন্তু এই 10টা স্কিম আছে, তোমরা এই 10টা স্কিম চাইলে পড়তে পারো, নেটে আছেই এটা। কিন্তু আমি তোমাদের এখানে এটা দিইনি, কারণ এত কিছু মনে রাখা সম্ভব নয়, যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি বা এই ক্লাসে বলেছি, এবং এর পার্ট 1টাতেও আমি কিন্তু বলেছি। তো যারা এখনো পর্যন্ত দেখোনি এর পার্ট 1 বা আগে স্ট্র্যাটেজিকের ভিডিওগুলো, আমি রিকোয়েস্ট করবো তারা কিন্তু অবশ্যই দেখে নিও। ওকে, তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, এবং টপার্স গ্রুপ চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হও, এবং সেখানে কিন্তু তোমরা এই সমস্ত ক্লাসের ভিডিও পিডিএফ সহ পিডিএফ আকারে অ্যাকচুয়ালি তোমরা কিন্তু টোটাল ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। ওকে, তাহলে ক্লাসটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই বাড়িতে থেকো আর পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।